হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। দেরি কেন হলো সেটা শেয়ার করছি। বাচ্চাদের পরীক্ষা ছিল এক, দ্বিতীয়ত হচ্ছে আমার মেসেঞ্জারের অবস্থা খুবই খারাপ ছিল। মোবাইলটাও কেমন জানি ডিস্টার্ব দিচ্ছিল, যে মোবাইলে আমার চ্যানেলটা আছে। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকে আমার ভিডিওর জন্য ওয়েট করে আছেন, আমার সাথে যোগাযোগ করতে পারছেন না মেসেঞ্জারে, এই জন্য আমি সরি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার গত 1 মাস আগে যে ভিডিওটা দিয়েছিলাম, গাছগুলা লাগিয়েছিলাম, সেই ভিডিও নিশ্চয়ই অনেকে দেখেছেন। আর যারা এই ভিডিও নতুন দেখছেন তারা একটু পেছনে গিয়ে আমার ওই ভিডিওটা দেখে নেবেন। যারা ছাদ বাগান করতে আগ্রহী, শৌখিন, তাদের জন্য এই ভিডিওটা মূলত। গত 1 মাস আগে আমি এই গাছগুলা লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ করে এই 1 মাসের মাথায় দেখেন আমার টমেটো গাছে ফুল চলে আসছে, বেগুন গাছে ফুল চলে আসছে। সবগুলা গাছ মাশাআল্লাহ খুব সুন্দর করে একদম ফুলে ভরে গেছে। শীতকালের শুরুতেই যদি গাছগুলা লাগিয়ে ফেলা হয় তাহলে সবজিগুলা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এখনও কিন্তু সবজির দাম অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আমি অনেক লাভবান। আর অল্প কিছুদিন পরে ইনশাল্লাহ নিজের গাছের সবজি ছিঁড়ে খেতে পারবো। তো এখানে টমেটো এবং বেগুন গাছই লাগিয়েছি। ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম, ওগুলা পিঁপড়া খেয়ে নিয়েছিল। আমি বাচ্চাদের পরীক্ষা নিয়ে বিজি ছিলাম দেখে যত্ন নিতে পারিনি। এখানে দেখেন, এখানে হচ্ছে আমার সব শশা গাছ, মাশাআল্লাহ এগুলাও সুন্দর হয়েছে। শশা গাছগুলো কিন্তু বেড়েছে কম, আমি এটা বুঝতে পারছি, হয়তো রোদের কারণে এমন হচ্ছে, পর্যাপ্ত রোদ পাচ্ছে না। আজকে কিন্তু খুব সুন্দর রোদ আছে, কেমন গাছগুলা রোদে ঝলমল করে খেলা করতেছে দেখেন। গাছের খেলাধুলা দেখে আমার অনেক ভালো লাগে। বিকেলবেলা কিন্তু অনেক মৌমাছি আছে এই গাছে বসার জন্য, তো তখনও আমি বাচ্চাদের নিয়ে আসি। গাছগুলা ওরা দেখে খুশি হয়, বিভিন্ন ধরনের গাছের সাথে ওরা পরিচিত হচ্ছে। অরবিন তো তেমন একটা গাছ চিনে না, আমরিন মাশাআল্লাহ আমার সাথে সাথে সে বাগানের কাজে হেল্প করে, সে অনেক গাছই চিনে। যাই হোক, এই গাছগুলা দেখেন, গাছগুলা এখন 1 মাস বয়স, ফুল আসছে। আর যখন গাছগুলার বয়স 15 দিন ছিল তখন আমি এখানের কুশিটা ভেঙে দিয়েছিলাম। মাঝখানের যে কুশি থাকে সেটা ভেঙে দিয়েছিলাম। এটা ভেঙে দিলে হয় কি, সিজনাল গাছগুলাকে 12 মাসি করা যায়। আমার এই গাছগুলা সব 12 মাসি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। গত বছরও আমি অনেক ভিডিও বানিয়েছিলাম ছাদ বাগানের, ওখানেও আপনারা দেখেছেন আমি সিজনাল গাছকে কিভাবে 12 মাসি করে সারা বছর জুড়ে সবজি খাই। তো এখানে দেখেন 15 দিন বয়সী গাছের মাথাটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে অনেকগুলা ডালপালা একসাথে বের হয়। এখানে দেখেন মাশাআল্লাহ এতক্ষণ চোখে পড়ে না, টমেটো আলহামদুলিল্লাহ ধরে গিয়েছে। এই যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এগুলো আসলে কি পরিমাণ যে প্রশান্তি দেয় এই গাছগুলো আমি বলে বোঝাতে পারবো না। এদের সাথে সময় না কাটালে আমার আসলে দিনটাই কেমন জানি অপূর্ণ রয়ে যায়। তো সবাই দেখেন অল্প জায়গাতেও সবজি চাষ বা ফলের চাষ করে আমরা নিজেদের চাহিদা নিজেরাই পূরণ করে, আবার অনেকে বিক্রি করে লাভবানও হচ্ছে। তো নিজের যেহেতু একার ছাদ না, সবাই মিলেমিশে করতে হয়। তো বেশি জায়গা আমি নিতে পারি না, এখন যেহেতু শীতকাল সবারই একটু ছাদ দরকার হয় কাপড় শুকানো, ময় মশলা শুকানোর জন্য। তো এখন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, এই হলো আমার গাছের আপডেট। সবাই দেখেন, দোয়া করবেন আমার গাছগুলোর জন্য, আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকি। আপনাদের সবার জন্য দোয়া রইল, সাবধানে থাকবেন সবাই। আর বাসা বাড়িতে যদি গাছগাছালি থাকে গাছের গোড়াটা পরিষ্কার করে দিবেন। এখন অনেক মশার উপদ্রব বেশি হয়েছে, ডেঙ্গুও ছড়াচ্ছে চারিপাশে। তো এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার পেয়ারা গাছ। আমি 15-20 দিন পর পরই 1-2টা করে পেয়ারা পাই, এখনও 2টা মাশাআল্লাহ পেয়ারা অনেক সুন্দর ঢাসা হয়ে আছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করি, চলেন। এই যে দেখেন, এই দুটোই আছে, এই দেখেন মাশাআল্লাহ কত বড় কত সুন্দর পেয়ারা। আর এখানে আমি কাপড় বেঁধে দিয়েছি, এটা মাশাআল্লাহ অনেক একদম পেকে সাদা হয়ে গেছে। এই যে অনেক বড় পেয়ারা। অরবিন আব্বু আসলে আজকে এটা ছিঁড়ে ফেলবো, এটা ছিঁড়ে ওই বাকি নিচেরটার মধ্যে কাপড় জড়াই দিব। এই যে মাশাআল্লাহ অনেক বড় পেয়ারা। তো
এরকম 15-20 দিন পর পর কিন্তু একটা দুটো করে পাই। এখন আর আপাতত আর কোনো ফুল নাই, আপাতত এই দুইটাই আছে। এগুলা খাওয়ার পরে হয়তো বা একটু ওয়েট করতে হবে, কারণ ফুল যেহেতু নাই। আর গাছের গোড়ায়ও একটু যত্ন নিতে হবে। বাচ্চাদের পরীক্ষার জন্য এতদিন গাছের তেমন একটা যত্ন নিতে পারিনি, ভিডিও বানাইতে পারিনি। যাই হোক, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আবার আমার সাথে থাকবেন, আর নতুনরা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই যে দেখেন, এটা হচ্ছে 45 দিনের শিম গাছ। এটা বেগুন এবং টমেটো গাছে অনেক পরে লাগিয়েছি, মাশাআল্লাহ অনেকখানি বেড়ে উঠেছে। ফুলও আসবে মনে হচ্ছে, এই গোড়া দিয়ে কুশি বের হচ্ছে, মনে হচ্ছে ফুল হবে। যাই হোক, সবাই দোয়া করবেন। আপডেট তো আপনাদের সবাইকে জানাইতে থাকবো। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।